আসসালামু আলাইকুম। আমি বিভিন্ন শ্রেণীর পেশার লোকেদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে কথাটি হচ্ছে, আপনারা সম্প্রতি বিএনপি নিয়ে যে প্রোপাগান্ডা, যে সমস্ত উদ্ভট বিভিন্ন ফেসবুকের সংবাদ মাধ্যমের ভিত্তিতে এবং লোকাল আমলিগার্গের প্রোপাগান্ডা আমলিগ সমর্থকদের, কর্মীরা তো এখন মাঠে নেই, লোকাল আমলিগ সমর্থকদের প্রোপাগান্ডার ভিত্তিতে যে সমস্ত কূট চালগুলো সূক্ষ্ম এবং সুন্দরভাবে মানুষের ব্রেন ওয়াশ করাতে সক্ষম হচ্ছেন, আমি তাদেরকে বলতে চাই, 16টি বছর যখন বিএনপি ভাঙে নাই, আগামী আরও 10 বছরে বিএনপি ভাঙতে এদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। তাই তাদের জ্ঞাতার্থে বলতে চাই, বিএনপি লড়তে জানে, সহ্য ধরে, তাদের ইমানি জোর আছে। বিএনপি নেতাকর্মীদের যথেষ্ট ইমানি জোর আছে, কারণ বিএনপি নেতাকর্মী লড়তে লড়তে, জীবন দিতে দিতে, রাজপথে রক্ত ঝরাতে ঝরাতে এমন এক পর্যায় হয়ে গিয়েছিল, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। দেওয়ালে পিঠ থেকে যখন যুদ্ধ করে ব্যর্থ হয়েছিল, তখন মজলুম হয়ে গিয়েছিল। আর এই মজলুম দলটিকে নিয়ে কোনো নীল নকশা যদি কেউ করতে চান, তাহলে ভুল ভুল ভুল। আজ যারা রাক্ষসদের সাথে হাত মিলাচ্ছেন, চায়ের টেবিলে যারা চা খাচ্ছেন, আজ যারা রাক্ষসদের সাথে বসে মুস্কি হাসি হেসে গোল টেবিল বৈঠক করছেন, যারা ক্ষমা করে দিচ্ছেন ফ্যাসিস্ট হাসিনাকে, তার দোসরদের নিয়ে যখন চা খাচ্ছেন, এতে বিএনপি বিচলিত নয়। আখেরি আপনাদেরই কি লস হবে। মনে রাখবেন, এদেশে বিএনপি নামক দলটি গণতন্ত্রের জন্য বারবার জীবন দিয়েছে। এদেশে বিএনপি নামক দলটি গণতন্ত্রের জন্য বারবার সব কিছু তাদের ক্ষমতা বিসর্জন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। বহু বিপদ আপদ থেকে বিএনপি চড়াই উতরাই পারিয়ে আজ বিএনপি কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বলতে চাই, আসুন দেশ গঠনের জন্য বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিয়ে বিএনপির প্রোপাগান্ডা গেয়ে লাভ নেই, প্রতিবিপ্লব ঘটানোর চিন্তা করে লাভ নেই। এই সরকারকে সহযোগিতা করে আগামীর সুষ্ঠু সুন্দর বাংলাদেশ, আমাদের পরবর্তী প্রজন্মর জন্য একটি সোনার বাংলাদেশ, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি, এই স্লোগানকে সামনে রেখে কবি রবি ঠাকুরের সোনার বাংলাকে লাথি দিয়ে সোনার বাংলাদেশের গানকে সামনে এনে আগামীর পথ চলাকে সুগম সুষ্ঠু সুন্দর করুন, সেই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।